তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মুরগির মৃত্যুতে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বার্ড ফ্লু নয় বলে প্রাথমিক অনুমান। তাহলে কি নতুন কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু? গত কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে মুরগির মৃত্যু হচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার মুরগির মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও ছড়িয়েছে ভাইরাস। যদিও ভাইরাসটির প্রকৃতি এখনো স্পষ্ট না হলেও এটি বার্ড ফ্লু নয় বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে এই মুহূর্তে ছড়িয়েছে বার্ড ফ্লু। একাধিক জায়গায় সেখানে লক্ষ লক্ষ মুরগির মৃত্যু হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত রাজ্য থেকে অন্য রাজ্যে সমস্ত রকম পোলট্রির ডিম এবং মাংস রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মুরগির মৃত্যু কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক হারে মুরগির মৃত্যুর জেরে ডিম উৎপাদন কমে যাওয়ায় সতর্কতা অবলম্বন করছে কেন্দ্র। রাজ্য সরকারগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। পোলট্রি ফার্ম মালিকদের তেলেঙ্গানা সরকার নির্দেশ দিয়েছে বায়োসিকিউরিটি নীতি অনুসরণ করতে। সংক্রমিত মুরগিকে সতর্কতার সঙ্গে মাটিতে পুঁতে দিতে হবে। মুরগি পরিবহনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মরা মুরগি বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুরগির মাংস খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কাটা মাংস না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। দাঁড়িয়ে থেকে ক্রেতাদের জ্যান্ত মুরগি কাটিয়ে কেনার পরামর্শ দেওয়া হয়েছে। একসঙ্গে এত মুরগির মৃত্যুতে আতঙ্ক তৈরি হলেও এখনই মুরগির মাংস খাওয়া বন্ধ করছেন না অনেকেই। পশ্চিমবাংলায় এখনো মোরগ লাগেনি, তবে বিক্রিটা মাঝামাঝি ভাটা পড়েছে। এখনো পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি চিকেন বাটি, সেরকমভাবে কিছু এফেক্ট পড়েনি এখানে। চলছে, সবাই খেলে আমিও খাবো। এই সময়টা তো এই ঠিক এই পিরিয়ডটাতে এই রোগটা হয় চিকেনে বরাবর। এটা নতুন কিছু না, এখানে কোনো প্রবলেম। আর দাম আর ঠিক রিজনেবল। বার্ড ফ্লু হয়েছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে, সেই ইফেক্টটা এখানে পড়ছে। আমরা কাস্টমারকে বলছি যে এখানে আমাদের তো সব লোকাল মালেই আসে, চিকেন তো বাইরে থেকে আসে না, কিন্তু কেউ বিশ্বাস করছে না। এখনো পর্যন্ত কলকাতার বাজারে এই মড়কের কোনো প্রভাব পড়েনি, একথা এক বাক্যে বলছেন বিক্রেতা এবং ক্রেতা উভয় পক্ষ। তারা বলছেন মুরগির মাংসের দাম আগের থেকে কিছুটা কমে এই মুহূর্তে 190 টাকা। যে 190 টাকা দাম বিগত প্রায় 2.5 মাস ধরে আছে। নতুন করে আর দাম কমানোর প্রয়োজন পড়েনি, কারণ কলকাতার বাজারে মুরগির মাংসের চাহিদা আগের মতোই রয়েছে। ডিমের ক্ষেত্রে কিছুটা দাম কমেছে, কারণ মুরগির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অনেকগুলি বেল্ট বা পকেট তারা উৎপাদনে স্বনির্ভর। ডিমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে নির্ভর মূলত অন্ধ্র এবং তেলেঙ্গানা থেকে আসা চালানি ডিমের ওপর, এবং ঠিক সেই কারণে ডিমের দাম, ডিমের যোগান, ডিমের চাহিদায় কিছুটা ভাটা পড়লেও মুরগির যোগান বা মুরগির বাজার এখনো পর্যন্ত রয়েছে তার আগের জায়গাতেই, এমনটাই বাজার থেকে উঠে আসছে তথ্য। হাঁস মুরগি H5N1 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়। যদিও মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, তাও বিশেষজ্ঞদের মতে যারা মুরগির খামারের সঙ্গে যুক্ত, যারা মাংস কাটেন, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাখির ভাইরাস, আমাদের হিউম্যানের ভাইরাস নয়। নর্মালি আমরা যে খাবার খাই ভালো করে কুক করে ভালো করে বয়েল করেই খাই, ওই সেম রান্নাতেই ওই ভাইরাসগুলো মরে যাবে। এক্সট্রা যে বয়েল বেশি করতে হবে বা অন্য খুব বেশি পোড়াতে হবে বা আগুনে পোড়াতে হবে সেরকম না। নর্মাল আমরা যা করি তাতে নর্মালি ভাইরাস ব্যাকটেরিয়া যা থাকে সেগুলো এমনিই মরে যায়। যারা কাটছেন বা মুরগি নিয়ে ডিল করছেন তাদের একটা ওই সার্জিক্যাল মাস্ক পরলেই হয়। অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হয়, তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ, সার্ভেলেন্স টিম নজরদারি চালাবে গোটা রাজ্যে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।